চট্টগ্রামের ইপিজেডে পিডিবির উন্নয়নে জনদুর্ভোগ চরমে, যানজট নিরসনে ভূমিকা রাখছে ট্রাফিক প্রশাসন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বন্দরনগরী চট্টগ্রামের গার্মেন্টস অধ্যুষিত এলাকায় ব্যস্ততম বিমানবন্দর সড়ক ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ সংলগ্ন বিমানবন্দর সড়কে পিডিবি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম শহরের ইপিজেড এলাকায় বিদ্যুতের তার সংস্কার নামে চালাচ্ছে উন্নয়ন কাজ। আর এই উন্নয়ন কাজের অংশ হিসেবে সকল প্রকার বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে সংস্কারের কাজ চালাচ্ছে পিডিবি, যার কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন রাতের আধারে এসকেভলেটার মেশিন দিয়ে নির্মাণাধীন ফ্লাইওভার সংলগ্ন নিচের রাস্তায় মাটি খুঁড়ে সেই মাটি ইচ্ছাকৃতভাবে রাস্তার উপর রেখে দেওয়ার কারণে সকাল থেকেই চরম আকারে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের ইপিজেড ব্যারিস্টার কলেজ থেকে নিউমোরিং সড়কের মুখ পর্যন্ত দীর্ঘ প্রায় ২ কিলোমিটার সড়ক জুড়ে এই যানজটের কবলে পড়ে রাস্তায় চলাচলে গাড়ির চালকরা যেমন সীমাহীন বিড়ম্বনার শিকার হচ্ছেন, অন্যদিকে দেশের বিভিন্ন স্থান থেকে রেমিটেন্স যোদ্ধারা চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছাতে গিয়েও অনেকেই হারাচ্ছেন তাদের নির্দিষ্ট সময়ের ফ্লাইট। অভিযোগ করেছেন সৌদি আরবগামী যাত্রী মোহাম্মদ আব্দুল হাসান। অপরদিকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। শুধুমাত্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চরম খামখেয়ালির কারণে এই জনদুর্ভোগ ও যানজটের সৃষ্টি হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। স্থানীয়রা জানায়, এই বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও ফ্লাইওভার নির্মাণ কাজ পরিচালনাধীন ম্যাক্স কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ মাধ্যমে যানজট নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে এ বিষয়ে পিডিবির কন্ট্রাক্টর সোহেলকে বারবার ফোন করার পরেও তিনি ফোন রিসিভ করেননি। চট্টগ্রামের ইপিজেড এলাকায় রাস্তা সংস্কারের পাশাপাশি চরম আকারে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে যদিও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের আসা যাওয়ার পথে চরম আকারে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক প্রশাসন হিমশিম খাচ্ছে, জ্যাম ছুটাতে হিমশিম খাচ্ছে। আপনারা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু জনদুর্ভোগ সৃষ্টি হলে এই ধরনের রাস্তার খামখেয়ালিতার কারণে, এবং যেহেতু একটি এসএসসি পরীক্ষা চলমান রয়েছে, এই এসএসসি পরীক্ষা চলমান অবস্থায় যে ম্যাক্সের যে উন্নয়ন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উন্নয়ন, নালা সংস্কারের নামে যে অবস্থা সৃষ্টি শুরু হয়েছে, চরম আকারে যে সীমাহীন যে জনদুর্ভোগ যাকে বলা হয় একেবারে মরণফাঁদ, যে মরণফাঁদের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সেই ইপিজেড ব্যারিস্টার কলেজ থেকে শুরু করে কাঁচা বাজার হয়ে সংলগ্ন চৌধুরী মার্কেট পর্যন্ত চরম দৃষ্টান্ত আকারের যে সীমাহীন যে জনদুর্ভোগ যাকে বলা হয় একেবারে চরম আকারে জনদুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার উপরে ড্রেজার দিয়ে মাটি সংস্কার করে, ড্রেজার দিয়ে মাটি খনন করে একেবারে রাস্তার উপরে রাখা হয়েছে, যার কারণে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ম্যাক্সের যে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে, নালা নর্দমা সংস্কার কাজ শুরু হয়েছে, রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে, ফ্লাইওভারের যে রাস্তার কাজ শুরু হয়েছে, তাতে বিশেষ করে যে নালা সংস্কার করা হচ্ছে, নালা সংস্কারের কারণে দিনের বেলায় যে নালা সংস্কার করা হচ্ছে এতে যাতায়াতে যেমন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আজকে এমনই একটি এসএসসি পরীক্ষা চলমান অবস্থা, সকাল থেকে পরীক্ষার্থীদের যাতায়াতে চরম আকারে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে নালাটি সংস্কার করা হচ্ছে, এই নালাগুলো রাত্রের বেলায় সংস্কার করার কথা থাকলেও কিন্তু সংস্কার করা হচ্ছে রাস্তার যে দিনের বেলা, তাতে জনদুর্ভোগ সৃষ্টি কেন করা হচ্ছে একমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ম্যাক্সের উন্নয়ন কর্তৃপক্ষই জানেন বলে অভিজ্ঞ মহল জোর দাবি জানিয়েছেন। একেবারে রাস্তার মাঝেই ড্রেজার দিয়ে মাটি খনন করে নালাটি সংস্কার করা হচ্ছিল, সেই নালার মাটিগুলো একেবারে রাস্তার মাঝে রাখা হয়েছে, যার কারণে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইন একেবারে সেই মাইলের মাথা থেকে শুরু করে চট্টগ্রামের ইপিজেড কাঁচা বাজার সংলগ্ন যে বিশাল রাস্তাটি রয়েছে, ব্যারিস্টার কলেজের রাস্তার যে পূর্বাংশ রয়েছে, রাস্তার সেই পূর্বাংশের বিশেষ করে যে ব্যারিস্টার কলেজ এলাকা, যে ব্যারিস্টার কলেজ থেকে বের হয়ে ইপিজেডের দিকে যেতে হয় এবং আগ্রাবাদের দিকে যেতে হয়, সেই রাস্তাটি একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিগুলো ভরাট করে রাখা হয়েছে। সে মাটিগুলো আসলে নালা সংস্কারের কারণে আজকে রাস্তায় এই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যান চলাচলে চরম আকারে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সকাল থেকে যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, সে যানজট এখনও পর্যন্ত সীমাহীন আকারে লাগামহীন আকারে চলেছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় যে ট্রাফিক প্রশাসন, ওরা ভোর 5টা থেকে এই রাস্তায় লাগামহীন যে যানজট রয়েছে, সে যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু
এই রাস্তার যে মাটিগুলো রাখা হয়েছে একেবারে বুদ্ধিজ্ঞানহীন যাকে বলা হয় সেই বুদ্ধিজ্ঞানহীন কর্মকাণ্ডের মতো আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তায় যদিও দুইটি গাড়ি চলাচলের জন্য যে রাস্তার পার্শ্বস্থ রয়েছে কিন্তু সেখানে দুইটি গাড়ি চলাচল করতে পারছে না, একেবারে একটি গাড়ি সরু আকার হওয়ার কারণে এই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে আমরা সরজমিনে যে প্রতিবেদন তৈরি করতে যাচ্ছি সেই প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন। নালার যে মাটিগুলো রাখা হয়েছে আপনাদেরকে আমরা বারবার দেখাচ্ছি যে নালাটি সংস্কার করা হচ্ছে, যে নালা যদিও নালা রয়েছে মাটি সংস্কারের জন্য পানি যাওয়ার জন্য যে নালা দেওয়া হয়েছে তা অত্যন্ত জরুরি। এটার কারণেই বিশেষ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এটি হচ্ছে পিডিবির কাজ, যেটি বিদ্যুৎ উন্নয়নের কাজ, যেটি পিডিবির কাজ। এই মাটির তলা দিয়ে যে পিডিবির লাইন বিদ্যুৎ সংযোগ নেওয়া হচ্ছে, নতুন করে যে বিদ্যুৎ সংযোগটি নেওয়া হচ্ছে আপনারা জানেন যে আগে উপরে চলতেছে দুইটি ফ্লাইওভারের কাজ, একেবারে যেটি চট্টগ্রাম বিমানবন্দর সড়ক থেকে শুরু করে একেবারে লালখান বাজার পর্যন্ত চলে গেছে। সেই বিমানবন্দর সড়কের পাশ নিচ দিয়ে পিডিবির কাজ উন্নয়ন চলতেছে। যে পিডিবির কাজটিও করা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের খামখেয়ালিতার কারণে। এটি যদিও রাতের বেলা করার কথা ছিল কিন্তু দিনের বেলা করার কারণে রাস্তায় যান চলাচলের বিঘ্নতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কেন পিডিবি এত খামখেয়ালি করে দিনের বেলা এই সংস্কার কাজ করছে এবং কেনই বা তারা বিদ্যুৎ উন্নয়নের যে তারগুলো নেওয়ার কথা ছিল আপনারা দেখতে পাচ্ছেন সে পিডিবির কাজ সকলে জানে যে পিডিবি যে আগে যে যত্রতত্রভাবে যে বিদ্যুতের তারগুলো উপরে ছিল সে তারগুলোকে সংস্কার করে মাটির নিচ দিয়ে নেওয়ার কথা ছিল। সেই সংস্কারের করার কারণে সামান্য সংস্কার এবং উন্নয়নের করার কারণে এতটুকু কষ্ট পাবে জনদুর্ভোগ সৃষ্টি হবে এটা খুবই বলা বাহুল্য ছিল, যা প্রশাসন এবং সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনায় নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। এটা কোনো কাজ নয়, এর থেকে সর্বোচ্চ 500 গজ জায়গা, 500 গজ জায়গা দাম গজাইতে হয় 2 কিলোমিটার দূর থেকে। যেমন আমি একজন ড্রাইভার, সকালে আমি কাঁচামাল নিয়ে আসছি রিভোট কাঁচা বাজারে, আমি 2 ঘন্টা দাম গজাইছি শুধু 500 গজ জায়গার জন্য। এটা কোনো কাজ? আচ্ছা, এই যানজটটা সৃষ্টি হচ্ছে কেন? যানজটটা ওরা মাটিগুলো রাস্তার মাঝখানে দেখেন, একটা গাড়িও যাইতে কষ্ট হয়ে যেত, মাটিগুলো রাখছে ওরা রাস্তার কি অবস্থা রাখছে, এগুলো কোনো মানুষের কাজ? জনবসিত মানুষ, এখানে অতিরিক্ত মানুষ, একটা গাড়ি যাইতে পারতেছে না, মানুষ কীভাবে এখান দিয়ে যাবে আপনি বলেন? এটা কোনো সরকারের কাজ? এটা পিডিবি আলাদা নিই, হ্যাঁ আমরা মানি পিডিবি আলাদা নিই, কিন্তু এভাবে কাজ করে না পিডিবি আলাদা, তাদের একটা দায়িত্ববোধ আছে তো। আচ্ছা, এই কাজটি কি দিনের বেলা না করে রাত্রেবেলা করলে কেমন? রাত্রেবেলা করলে ভালো হয়, কিন্তু রাত্রেবেলা তো ওরা রাত্রে এগুলা ঘুরে দিয়ে গেছে, দিনে মাটিগুলো সরাইতেছে না, রাত্রে ঘুরছে কিন্তু মাটিগুলো সরায় না ওরা। এটার জন্য আপনি কাকে দায়ী করতেছেন? আপনার এরা আমি পিডিবির যে মেইন অফিসার ওদেরকে দায়ী করতেছি। ওরা কাজ করবে, মানুষকে ভোগান্তি দিয়ে কাজ করবে নাকি? কাজ করা কি সিস্টেম হবে? ওরা তো মানুষকে ভোগান্তি দিয়ে কাজ করছে, সাধারণ পাবলিক করতেছে। যেমন আজকে পরীক্ষা, এত জাম হলে এই মোবাইল স্কুলে অনেক দূর থেকে বলবান পরীক্ষা দিতে আসে, কী অবস্থা? আমি সব ট্রাফিক সার্জেন্টের সাথে গাড়ি সিগন্যাল দিয়ে সরাইছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ পাবলিক এবং ড্রাইভাররা তারা নিজের দায়িত্ব নিয়েছেন। উনি একজন ড্রাইভার, উনি বলেছেন ট্রাফিক এবং প্রশাসনের সাথে থেকে তিনি সহ যানজট নিরসন করেছেন। আসলে পিডিবির কতটুকু খামখেয়ালিতার কারণে আজকে বিশাল যানজট সৃষ্টি হচ্ছে এবং সংস্কার কাজে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে নালাটি তৈরি করা হয়েছে, এই নালাটি আসলে যদিও অনেকে বলেছিল এটি নালা, আসলে নালা নয়, এটি একটি পিডিবির তার খনন করে নিয়ে যাচ্ছে মাটির তলা দিয়ে। এই মাটির তলার যে তারগুলো নিয়ে যাওয়ার কথা ছিল এটি সংস্কার করার কারণে এই নালাটি করা হয়েছে। রাতের বেলায় যদিও এই পিডিবির কাজ করার কথা ছিল কিন্তু অত্যন্ত জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে একমাত্র পিডিবির কারণে। সকাল থেকে এসএসসি পরীক্ষা চলতেছিল, সেই পরীক্ষার্থীরা যাতায়াতের পথে চরম আকারের বিঘ্নতা সৃষ্টি হয়েছে বলে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা সকাল থেকে দেখেছে, তারা অভিযোগ করেছেন। পিডিবির কাজ আসলে পিডিবি বলতে পাওয়ার ডেভেলপমেন্ট সোসাইটি, অর্থাৎ বিদ্যুৎ উন্নয়নের যে কাজগুলো হচ্ছে, যে বিদ্যুতের যে তারগুলো আপনারা দেখা যাচ্ছে যে ফ্লাইওভার নির্মাণ করার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন উদ্যোগ নিয়েছে, যত্রতত্র কোথাও বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবে না। যা হোক, সেটি একটি হয়তো চট্টগ্রামবাসীর জন্য একটি ভাগ্যের লক্ষণ, কিন্তু ভাগ্য খুলতে গিয়ে যদি অন্ধকারে ডুবে যায় চট্টগ্রাম তাহলে এর জনদুর্ভোগ কোথায় পৌঁছাবে? সকাল থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসার পথে চরম বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। এই পিডিবির যে লাইনের যে বিদ্যুতের তারগুলো নেওয়া হচ্ছে, এই বিদ্যুতের তারের যে নতুন করে সংস্কার করা হচ্ছে, বিদ্যুতের তারগুলো মাটির নিচ দিয়ে যাচ্ছে, তার
কারণে পিডিবি রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে মাটি খনন করে এখানে যে নালা সৃষ্টি করা হয়েছে সেই নালাগুলো একেবারে চরম আকারে সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিদ্যুতের তারগুলো নিয়ে যাওয়ার জন্য যে নালা সংস্কার করা হচ্ছে সেই নালা সংস্কারের কারণে যানজট সৃষ্টি হয়েছে, ট্রাফিক প্রশাসন চরম আকারে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, চরম হিমশিম খাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সামনে ট্রাফিক প্রশাসন রয়েছে, তারাও এই সমস্ত নালার কাজগুলো করার জন্য এবং যানজট নিরসনের জন্য চরম সীমাহীন কষ্ট পাচ্ছে বলে আমরা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আপনারা থাকুন, আমরা আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম ইপিজেড এলাকার যে কাঁচা বাজারটি রয়েছে সেই কাঁচা বাজার এলাকায় যে ফ্লাইওভার যে নির্মাণ করা হচ্ছে সেই ফ্লাইওভারের যে ঘাটনি যেটাকে বলা হয় একেবারে গান্নি, একেবারে সে ফ্লাইওভারের পাশ ধরে যে পিডিবির যে সংস্কার, পিডিবির যে খনন কাজ, সেই খনন কাজের কারণে যে যানজট সৃষ্টি হচ্ছে সেখানে প্রশাসন যে সকাল থেকে ব্যাপক আকারে হিমশিম খাচ্ছে এই যানজট নিরসনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দুঃখজনক এবং দুঃখজনক হলো সত্যি যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে মাটিগুলো রাখা হয়েছে এই মাটিগুলো একেবারে রাস্তার উপরে রাখা হয়েছে, যার কারণে এই আপনারা যানজটের সৃষ্টি হচ্ছে। যদিও সামনে একটি কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারের যে প্রতিদিনের নিত্যদিনের যে বাজার করা হয়, যে বাজারে যারা দূর দূরান্ত থেকে কাঁচামাল নিয়ে আসেন এখানে চরম আকারে যে যানজট সৃষ্টি হয় তারা এটার এই হিমশিম খেতে হয় সকাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে যানজট, এটি সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যদিও একটি কাঁচা বাজার, যদিও একটি গুরুত্বপূর্ণ ভিআইপি সড়ক। এই চট্টগ্রামের যে ভিআইপি সড়ক বিমানবন্দর সড়কটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন প্রায় 2 কিলোমিটার হবে ব্যারিস্টার কলেজ থেকে একেবারে চট্টগ্রাম নেভি স্কুল পর্যন্ত, যেটাকে বলা হয় নৌবাহিনী স্কুল পর্যন্ত, যেখানে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত এবং এসএসসি পরীক্ষার যে কেন্দ্র করা হয়েছে সে সকাল থেকে এসএসসি পরীক্ষার্থীরা এখানে যাতায়াত করতেছে। কিন্তু যাতায়াতের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যানজট কেমন অবস্থা সৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সংস্কার হচ্ছে কিন্তু সংস্কারের নামে অন্ধকারে ঢেলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম শহরটাকে। আমরা চাই এবং দেশের জনগণ চায় চট্টগ্রামটা উন্নয়ন হোক, কিন্তু উন্নয়নের নামের যদি এমন সংস্কার হয় তাহলে জনদুর্ভোগ চরম আকারে পোহাতে থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কতটুকু জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, নালা নর্দমার মাটিগুলো কেটে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেমন রাস্তা সংস্কার চলছে, অন্যদিকে দোকানিরা তাদের মালামাল সরানোর জন্য রাস্তার উপরে ভ্যান দাঁড় করিয়ে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি আপনারা রাস্তার উপরে একদিকে ভ্যান দাঁড় করিয়ে রেখেছে, অন্যদিকে যাত্রীবাহী এবং মালামাল পরিবহনকারী যে গাড়িগুলো চলাচল করছে যানজট নিরসনের মাধ্যমে একদিকে ঠেলে চলেছে গাড়ি, অন্যদিকে যাতায়াত, এইভাবেই চলেছে চরম দুর্ভোগ। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এখান থেকে সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে। এই গুড়ি বৃষ্টির কারণে হয়তো যানজট আরও তীব্র আকারে ধারণ করতে পারে বলে সকলে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণও তাদের যানজট নিরসনের জন্য সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমরা সূত্রে দেখতে পেরেছি।